আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই একটা চার্জার পাঠিয়েছিল, ৩টা চার্জার পাঠিয়েছিল কুরিয়ারে এক ভাই। তো এটার সমস্যা হলো আউটপুটে আমাদের কোনো ভোল্টেজ পাই না এবং এলইডি হলো ব্লিঙ্কিং করে। তো ভিডিও সুবিধার জন্য আমি নাটগুলো অলরেডি খুলে রেখেছি। তো এই যে আমাদের সার্কিটটা আমরা বের করে নিব এবং এটার সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো এই হলো আমাদের সার্কিট। তো আমরা এখন লাইন দিচ্ছি। তো আমরা সিরিজ লাইনে এখন চেক করব। তো এই যে আমরা লাইন দিয়ে নিয়েছি। তো সমস্যাটা আসলে এখানে একটু খেয়াল করুন যে আমাদের এলইডি কিন্তু ব্লিঙ্কিং করছে। লাইট অফ করে দিই। এলইডি দিকে খেয়াল রাখুন, এই যে আমাদের আলো ব্লিঙ্কিং করছে। তো এটা আসলে আমরা ফার্স্টে 300 ভোল্টেজ চেক করব যে আমাদের এই ক্যাপাসিটরে 300 ভোল্টেজ আছে কিনা। তারপরে সরাসরি আমরা আউটপুটের ভোল্টেজ চেক করব। তো যেহেতু ব্লিঙ্কিং করছে, ভোল্টেজ আসতে যাচ্ছে। তো এই যে আমরা ভোল্টেজটা এখন চেক করছি। তো আমরা ফার্স্টে দেখবো যে আমাদের 300 ভোল্টেজ ওকে আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 300 ভোল্টেজ আমাদের ওকে আছে এবং আউটপুট ক্যাপাসিটরে ভোল্টেজ আছে কিনা সেটা আমরা এখন চেক করব। তো এই যে এটা হলো আমাদের ক্যাপাসিটর। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজ আসছে না, অর্থাৎ আনস্টেবল। তো এই হলো মূলত আমাদের সমস্যা। ওই যে আমরা লাইনটা খুলে নিলাম, ক্যাপাসিটরটা এখন ডিসচার্জ করব। তো এই যে যেহেতু ক্যাপাসিটরটা আমাদের ডিসচার্জ করা শেষ, তো আমরা আগে ফিজিক্যালি আই থেরাপি দিয়ে দেখবো যে কোথাও কোনো ফল্ট আছে নাকি। তো বন্ধুরা এখানে কোথাও কোনো সার্কিট কিন্তু পুড়ে যাওয়া বা ভেঙে যাওয়া বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে মনে হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা একটু ফুলে উঠেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো ক্যাপাসিটরটা আমরা খুলে আমরা ক্যাপাসিট্যান্স চেক করে দেখবো যে ক্যাপাসিট্যান্সটা ঠিক আছে নাকি। তো যেহেতু ক্যাপাসিটর খুলে গেছে, আমরা এটা চেঞ্জ করে দিব। এই যে আর আমি কিন্তু ব্যবহার করছি আমার সেই সোল্ডারিং আয়রন বানানো, আমি অরিজিনাল হ্যান্ডেল কিনে নিয়েছি। তো বন্ধুরা এই যে ক্যাপাসিটরটা আসলে ফুলে গেছে। তো ক্যাপাসিটর আমরা আগে চেঞ্জ করে দেখবো যে আমাদের সমস্যাটার সমাধান হয় নাকি। 25 ভোল্ট 680 মাইক্রোফ্যারাড। তো এই ক্যাপাসিটরটা আমরা এখন চেঞ্জ করে দিব। তো বন্ধুরা আমরা এখন ক্যাপাসিটর চেঞ্জ করব। তো আমার তো আগে আমাদের ক্যাপাসিটর ছিল 25 ভোল্টের। তো আসলে আমার কাছে 25 ভোল্টের ক্যাপাসিটর আপাতত নাই। তো 16 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের এই ক্যাপাসিটরটা আমরা ইনস্টল করব। তো প্লাস মাইনাস দেখে আমরা এখন ইনস্টল করব এবং দেখবো যে এই ক্যাপাসিটর ইনস্টল করার পরে এটার সমস্যার সমাধান হয় কিনা। তো অনেক সময় ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কমে গেলে আমাদের এই সমস্যাটা হয়। তো এই যে ক্যাপাসিটর আমরা এই যে লাগিয়ে দিলাম। আপনারা ক্যাপাসিটর লাগানোর সময় অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন, নতুবা কিন্তু এটা ব্লাস্ট হয়ে যেতে পারে। তো এই যে ক্যাপাসিটরটা আমরা ইনস্টল করে দিয়েছি। এখন আমরা লাইন দিব এবং দেখবো যে আমাদের আউটপুটে ভোল্টেজটা আসে নাকি। যেহেতু আমাদের 300 ভোল্টেজ ওকে আছে, তো আমরা দেখবো যে এটা সমস্যার সমাধান হয় নাকি। তো বন্ধুরা আসলে এখানে আমি লাইন দেওয়ার সাথে সাথে ক্যাপাসিটর লাগানোর পরে আপনারা ভিডিওতে খেয়াল করেছে কিনা, ঠাস করে এই যে আমার আইসিটা কিন্তু ফেটে গেছে। তো এখানে লাগানো ছিল LM358 আইসি, কম্পারেটর আইসি। সম্ভবত এই আইসিটা ফল্ট ছিল, এই জন্য লাগানোর সাথে সাথে কিন্তু এটা ঠাস ফেটে গেল। তো আমরা কি করবো, এই আইসিটা আমরা এখন চেঞ্জ করে দিব। তো আইসিটা চেঞ্জ করলে আশা করি আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকুন, এখন এই আইসিটা আমি চেঞ্জ করে দিব। তো আমরা সাকারের সাহায্যে এই যে আইসিটার সবগুলো ডিসঅর্ডার করে নিলাম। তো আমরা এখন আইসিটা তুলে ফেলবো। এখন সেম মানের আমরা এই আইসিটা বসিয়ে দিব। আর ক্যাপাসিটরটা আমরা 25 ভোল্ট দিয়ে দিব, যেহেতু এখানে প্রায় 15 ভোল্টেজ মতো আসছে। তো আমার কাছে ছিল না বিধায় আমি জাস্ট চেক করার জন্য এটা দিলাম। তো আমরা আইসিটা এখন চেঞ্জ করে দিব। এই যে বন্ধুরা আমাদের সেই ফেটে যাওয়া আইসিটা। তো এখানে আমরা আইসিটা এখন ইনস্টল করব। তো আমার কাছে আইসিটা অ্যাভেলেবেল আছে। তো এই যে এই আইসিটা এখন আমরা ইনস্টল করে দিব এবং ইনস্টল করার পরে আমরা ভোল্টেজটা চেক করব যে আমাদের সমাধান প্রপারটা হয়েছে কিনা। তো আমাদের ভোল্টেজ কিন্তু আসছে, কিন্তু এই যে অটো কাটটা পরে আমাদের LM358 আইসি, তো এটার জন্য মূলত এটা লাগানো হচ্ছে। এই প্রত্যেকটা পিনগুলো সুন্দরভাবে আমরা সোল্ডার করে দিচ্ছি। তো এই যে পিনগুলো সোল্ডার করে দিলাম। তো আমরা এখন সুন্দরভাবে এখন লাইন দিব। তো লাইন দেওয়ার পূর্বে আমরা সার্কিটটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এই যে সার্কিটটা পরিষ্কার করে নিলাম। এক্সট্রা লেগ যেগুলো আছে এগুলো আমরা আসলে কেটে দিব যেন শর্ট সার্কিট না হয়। তো এখন যদি আমরা লাইন দিই এবং ভোল্টেজটা চেক করি, তো আমি এখন লাইন দিচ্ছি, দেখি আমাদের এখানে ইন্ডিকেট করে কিনা।
আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের চার্জার কিন্তু ওকে হয়ে গেছে। এই যে আমাদের সবুজ আলো জ্বলছে। আলহামদুলিল্লাহ আমাদের চার্জারটা কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন আইসি এবং এই ক্যাপাসিটর চেঞ্জ করে আমরা এটা সমাধান করে ফেললাম। আমাদের এই ক্যাপাসিটরেও কিন্তু হতো, কিন্তু ক্যাপাসিটরটা যেহেতু ফুলে গেছে সেহেতু আমরা এটা রিমুভ করে ভালো মানের ক্যাপাসিটর আমরা বসিয়ে দিলাম। তো আমরা আউটপুট ভোল্টেজটা চেক করে দেখাবো। তো এই যে আপনারা এখানে একটু খেয়াল করুন, আউটপুট ভোল্টেজটা চেক করে দেখাবো। তো এই যে ইন্ডিকেট করছে, আমরা আউটপুটের ভোল্টেজটা যদি চেক করি তো দেখতে পাচ্ছেন 13.8 ভোল্টেজ। আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট। তো ইনশাল্লাহ এটা 12 ভোল্ট যে কোনো ব্যাটারিকে চার্জ করতে প্রস্তুত। তো দেখতে পেলেন কত সহজেই কিন্তু আমরা এটা সমাধান করে ফেললাম। তো যারা যারা এই ধরনের এসএমপিএস বা যে কোনো ইনভার্টার আইপিএস মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এটা পাঠিয়েছে এক ভাই, তো ওনার একসাথে 3টা চার্জার পাঠিয়েছিল। ইনশাল্লাহ আমরা ভাইকে এটা মেরামত করে আমরা পাঠিয়ে দিব। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।